বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে, তাই আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি আমাদের অফিসে সরাসরি ভিজিট করার জন্য। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01978600261। হোয়াটসঅ্যাপে ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আসলে এই মুহূর্তে অসংখ্য পাত্র পাত্রী আমাদের কাছে রেডি আছে। আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা করছেন, আপনারা ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন। আমি চাই সবসময় সবার জন্য যেটা ভালো সেটাই যাতে হয়, এবং এই সততা, মেধা, পরিশ্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। সবসময় মনে রাখতে হবে, কাউকে ক্ষতি করে নিজে ভালো থাকবো না। প্রত্যেকের ভাগ্য নিয়ে আল্লাহ জন্মগ্রহণ করে, তবে এই ভাগ্যর পরিবর্তন, হায়াত, রিজিক সব বাড়িয়ে দেয়। আপনার নির্ভর করছে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। এটা সবসময় বলি। আমাদের কাছে যেমন আপনারা বায়োডাটার ছবি দিয়ে যান, আপনারা অবশ্যই আল্লাহর কাছে বলতে হবে প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা ওয়াক্তে, আল্লাহ আপনি আমাদের মনের আশা পূর্ণ করে দেন। আমাদের এমন একটা ছেলে দান করেন যা দিয়ে সেই ছেলেটার সাথে সংসার সারা জীবনের জন্য হয়। এমন একটা মেয়ে দেন যে তাকে নিয়ে থাকবো। এক ভাই ফোন করছে। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ আসলাম। আজকে কি আসবেন? তাহলে পাত্রী আসবে এখন আমাদের অফিসে। জি ভালো আছি। আজকে আসবেন? আচ্ছা শোনেন, এখন ওই যে আসবো, আমি যে প্রথমে কিন্তু আমরা কইছি যে আমি তো সৌদি আরব চাকরি করে বা অবস্থানরত হয়। এখন হলো এই ঈদের এই হজের পরে হজের পরে আমি উমরাতে সৌদি যাবো। এখনো আপনি মনে কিছু নেন না, বাংলাদেশেরটা আপাতত রাখেন। যদি সৌদি হয় তাইলে চেষ্টা করেন, সৌদি যদি না হয় তখন পরে হয়তো বাংলাদেশে চিনবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি তো। ওকে ওকে। ভাইয়ের ওয়াইফ মারা গেছে, ওনার 60 বছর বয়স, এখানে 7 তলা বাড়িও আছে, খুব ভালো পজিশন। বাট উনি ওই সৌদিতে আছে এরকম মেয়ে, কারণ ওখানে বাকি জীবনটা কাটাইতে চায়। অথচ সারা জীবন সে ইনকাম করলো, ছেলে মেয়ে আছে, তারা নাকি সংসার করলে তারা আবার আপত্তি জানাবে। আছে এক একটা মানুষ এক এক রকম। আসলে একটা সময় এসে সবাই কিন্তু তার বাচ্চা কাচ্চা কিন্তু তারা তাদের নিয়ে ব্যস্ত হয়ে যায়। মানুষ এই যে আমি বলবো 40 থেকে 50-এর মধ্যে বেশিরভাগ মেয়েরাই, আমি একটু ধৈর্য ধরতে বলবো। এই 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 10টা বছর একটু এদিক সেদিক একটু মানিয়ে চলে 50-এর পরে আর কিন্তু এত চাহিদা মানুষের থাকে না, বিশেষ করে মেয়েদের। আর ছেলেদের দেখা যায় 60, 65, 70 পর্যন্ত তারা মোটামুটি তাদের অ্যাক্টিভ থাকে। তো এই জিনিসগুলি আবার বাবা যারা সন্তান তারা বুঝে না যে আমার বাবার একটা মেয়ে দরকার, আমরা তো আমাদের নিয়ে ব্যস্ত। অনেকেই বুঝে না, কি করবেন। তো প্রত্যেকের একটু বাবা মার প্রতি দায়িত্বটা থাকতে হয়। যাক, যেমন আমি কেন বললাম, কারণ আমাদের কাছে 40 থেকে 50-এর মধ্যে অসংখ্য পাত্রী ডিভোর্স হয়ে আসে। তো এই সময়টা, এই 10টা বছর, এতটা বছর জীবন পরিচালনা করে এই সময়টা একটু আস্তে আস্তে ধৈর্য ধরে সময়টা পার করেন। দেখবেন একটু ধৈর্য ধরতে হবে, তাহলে সংসারটা টিকে যাবে। এক ভাই, উনি ডিভোর্স, ওনার বয়স এখন 60, ওনারও বয়স 60, 5 ফিট 7 লম্বা, অনেক এস্টাবলিশড একটা মানুষ। উনি একটা অনেক বড় একটা বিদেশি সংস্থাতে আছে, এখন পোস্টিং উনি আমেরিকাতে। ওনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। উনি আবার একটু চাকরিজীবী মেয়ে চায়, ঘরে বসে থাকুক এরকম না। আরেক ভাই, উনিও অবিবাহিত, ওনারও বয়স হয়ে গেছে 50। উনি অনেক ওই যে একটা এনজিও, সে পিএইচডি করে আসছে লন্ডন থেকে, অনেক বয়স্ক, অবিবাহিত মেয়ে হতে পারে বা ডিভোর্সও, ওনার কোনো আপত্তি নেই। আরেক ভাই, উনিও প্রায় 48-এর মতো,
ওনার বয়স বয়স তো বললামই, হাইট 5 ফিট 10। উনি বিজনেস, ওনার গাড়ির অনেক বড় শোরুম আছে, বসুন্ধরাতে নিজের ফ্ল্যাট, বিশাল পার্টি আর কি। ওনার জন্য একটা, ও বিয়ে করছিল আপনার একটা নামকরা, বাংলাদেশের একজন নামকরা অ্যাক্টরকে, কিন্তু সেটা টিকে নাই, এখন তারা চাচ্ছে। এছাড়াও আমাদের কাছে কী ব্যাপার, আজকে তো সব বেশিরভাগ 50-55-র মধ্যে, একটু কমের মধ্যে কোনটা আছে, হ্যাঁ এই ছেলেটা আছে, ওর 89-এ ডেট অফ বার্থ, 5 ফিট 11 লম্বা, শর্ট ডিভোর্স, সে মাস্টার্স করা, চট্টগ্রামে ওদের বিশাল অবস্থা, দুবাই বাংলাদেশে জব করে, বিজনেস করে, এস্টাবলিশ ছেলে, খুব ভালো। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ও আবার শর্ট ডিভোর্স ওর জন্য। এছাড়া আরেকটা ভাই, সে আমেরিকা থাকে, ওর বয়স 40, 5 ফিট 6 লম্বা, হাইট একটু কমই। তারপর ছেলে খুব সুন্দর আসছিল, আমি দেখছি, সে ইউকে থেকে পড়াশোনা করে আমেরিকা পড়ালেখা করে সরকারি জব করে ওখানে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেক ভাই কানাডায়, ওনারও বয়স 50, উনি 5 ফিট 6 লম্বা, মাস্টার্স করা, ওনার জন্য একটা ভালো একটা মেয়ে চায়, অবিবাহিত বা ডিভোর্স, মানে ভালো লাগা যেটা হয়। মেয়েরা না বাচ্চা মেনে নিতেছে, কিন্তু ছেলেরা আবার একজনের তাদের 50-60 হয়ে গেছে বলে যে না বাচ্চাওয়ালা মেয়ে বিয়ে করবো না। আরে বাচ্চাটা তো একটা বয়সে তো বাচ্চা হবেই, এটা একটু একটু কনসিডার না করলে তো হয় না। এছাড়াও আরও মানে শর্ট ডিভোর্সের মধ্যে বেশ কিছু মাওলানা আসছে, অনেক বোনরা আছে, তারা মাওলানা পাত্র পছন্দ করে, মসজিদের ইমাম আসছে, তাও পছন্দ করে, যদি আমার বোনরা চায় দেখা করে। তবে আরেকটা অস্ট্রেলিয়ার একটা ছেলে, ও হচ্ছে, ওর বয়স হচ্ছে 45, দেখলে বোঝা যায় না, অস্ট্রেলিয়ার সিটিজেন, 5 ফিট 7 লম্বা, দেখতে হ্যান্ডসামই, ওদের বনশ্রীতি বাসা। ওরা একটু জরুরি ভিত্তিতে একটা মেয়ে খুঁজছে, যদি অস্ট্রেলিয়ার হয় তাদের জন্য নাকি ভালো হয়। এছাড়া কানাডার আরেকটা ছেলে আসছে, এই ছেলেটা ইঞ্জিনিয়ার, ওর বয়সটা 91, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10। ওরা একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা মেয়ে চাচ্ছে অ্যাভারেজ। এছাড়াও অনেকে ইউনিভার্সিটির টিচার আছে বেশ কয়েকটা, 40-42-এর মধ্যে। তারপরে আমেরিকার আরও বেশ কয়েকটা আছে। আসলে আরেকটা পাত্রের জন্য আমার এখন আবার ওরা ফোন করে বললো যে আমার ছেলেটার একটা কিডনি প্রবলেম, আপনি এরকম মেয়ের পুরা পরিবারকেই তারা হেল্প করবে। 88-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 8, কানাডায় অনেক বড় চাকরি করে, ছেলে দেখলে বোঝার কোনো উপায় নেই, তো ওরা সমস্ত খরচ দিয়ে নিয়ে যাবে, এরকম মেন্টালিটি। তো ওখানে নাকি কানাডাতে অনেক চিকিৎসা আছে, অনেক ফ্রি চিকিৎসা হয়, সমস্যা নাই। তারপর এটা বলে নিতে বলছে, তো আমি বললাম, যে বললো যে গরিবের মেয়ে হোক, তাদের কোনো আপত্তি নেই। এছাড়াও অনেক আরও বায়োডাটা আসছে, আমি আপনাদের মাঝে আসবো। আসলে অফিসে এসে সব কিছু মেনটেন করতে হয়, তো আমি আপনাদের দোয়া চাই, দোয়া করবেন যাতে সবার জন্যই আল্লাহ পেরেশানি মুক্ত করে ভালো কাজ করে মানুষের কল্যাণে কাজ করতে পারি। এবং প্রত্যেকেই, আমি সবসময় মনে করব যে প্রত্যেকে যে যে প্রফেশনে আছে, যেটাতে রিজিক নিয়ে আসবে, সেটা অবশ্যই সততা নিয়ে কাজ করতে হবে। সত্য যেটা সেটাই বলে যদি আপনাদের কাজ হয়, এটাই আলহামদুলিল্লাহ। নিজে একটা সত্য মিথ্যা দিয়ে একটা ভালো একটা ছেলেকে, ভালো একটা মেয়েকে, একটা খারাপ নিজে জানা মুহূর্তে যাতে কেউ না করে। জীবনে বিয়ের মাধ্যমে একটা জীবন পরিচালনা শুরু হয়, অতএব জীবনে বিয়ে শাদীর ব্যাপারে বেশিরভাগই আপনারা একটু খোঁজখবরটা নেবে, ছেলেদের ক্ষেত্রে তারা অ্যাডিক্টেড কিনা, এটা 1 নাম্বারই কারণ। আর ফিজিক্যালি আনফিট যে ছেলেরা, অবশ্যই দয়া করে কেউ বিয়ের সিদ্ধান্ত নেবেন না, এটাই আমার অনুরোধ। এরকম আমাদের কাছে অনেক কেস আসে, তারপর আমরা করে। আবার মেয়েদের ক্ষেত্রে আমি একটা বলবো, মেয়েরা ইদানিং অনেকগুলি কেস আসছে আমাদের কাছে, যেগুলি কিনা তারা আরেকজনকে অ্যাফেয়ার, বাবা মা ভালো ছেলে জোর করে দিয়েছে, বিয়ের 7 দিন 15 দিন 1 মাস পরে তারা বলে যে আমার মানে ভুলতে পারে না, তার মানে তাদের ফিজিক্যাল রিলেশনটা হয়ে যায় এখনকার প্রেম ভালোবাসায়, তখন একটু ভুলতে সমস্যায় হয়, তখনই দুজনের মধ্যে ইয়ে লাগে। আর এটা ছেলে হোক মেয়ে হোক, যদি কারোর সাথে বিয়ের আগে আপনার অ্যাফেয়ারে জড়িয়ে যান, কারণ এখন এমন একটা যুগ চলে আসছে যেখানে আগের মতো টেলিফোনেও কথা না, সরাসরি লাইভই সব কিছুই দেখা যায়। হাজব্যান্ড ওয়াইফের মতো অনেক সময় যারা অ্যাফেয়ারটা হয়ে যায়, তখন কিন্তু আপনারা অন্য কাউকে, ছেলে হোক মেয়ে হোক, বিয়ে করলে তখন আপনাদের অশান্তিটা হয়, এবং এটাই হচ্ছে প্রত্যেকটাই। তো আমার অনুরোধ রইল আপনারা সেভাবে বিয়ে করবেন। যেমন আমার শুধু ছেলে যারা অ্যাডিক্টেড, সেখানে কিন্তু আর সংসারও করা যায় না, সেজন্য এই জিনিসগুলি যাতে আমাদের
কেউ যাতে এটা না লোকায়। এবং আপনারা জিজ্ঞেস করবেন অনেক পাত্রী আছে এত ভদ্র, তারা বলে সে স্মোকিং করে কিনা, এটাও কিন্তু একটা, প্রথমে স্মোকিং তারপরেই কিন্তু সব কিছু শুরু হয়ে যায়। তো সেই জন্য আরেকটা কথা যে আপনারাও মেয়ে পক্ষ যে বিশেষ করে সে আল্লাহর ভয় আছে কিনা এবং সে তার পরিবারটা নামাজি কিনা। একটা পরিবার যখন নামাজি হয় সে আস্তে আস্তে নামাজি হবেই, এটা একটা অবশ্যই মনে রাখবেন। তাছাড়াও আমাদের কাছে আরও বিবাহযোগ্য, মোট কথা বিবাহযোগ্য অসংখ্য পাত্রপাত্রী আছে, আপনারা আসবেন, আমরা আছি অফিসে সারাক্ষণ সারাবেলা আপনাদের সেবায়। আসসালামু আলাইকুম।